সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডেজ নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি একটা কচু খেতে। তো আপনার এটা মাটি কচু বলা হয়ে থাকে। তো এই কচুটা মাটিতে শুকনা মাটিতে, মানে উঁচু মাটিতে ছাড়া আপনি এটাকে রোপণ করতে পারবেন না। কচু দুই ধরনের হয়ে থাকে, একটা পানি কচু, একটা মাটি কচু। তো এটা মাটি কচু, যেটা আমরা আলুর পরিবর্তে খেয়ে থাকি। যেমন আলু আমরা নানান ধরনের তরকারিতে খেয়ে থাকি আর কি, মানে আপনার খাবার সুস্বাদু করার জন্য এবং খাবার একটু তরকারিটা একটু বেশি পরিহারে করার জন্য। ঠিক তেমন কচুটা হয়ে থাকে। তো কচুটা এক বছর আপনি একবারে তুলতে পারবেন। তো আপনারা একটু খেয়াল করেন, আমি সব বিষয় আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরতেছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা আমি একটু ক্যামেরাটা একটু কাছাকাছি নিই, তাহলে আপনারা ভয়েসটা খুব ভালো শুনতে পারবেন, তাছাড়া ভয়েস শুনতে পারবেন না। তো এখন আশা করি আমার ভয়েসটা খুব মানে ক্লিয়ার হয়তো আসতেছে। তো যাই হোক, আমরা প্রথম দিয়ে শুরু করে দিই। এটা মাটি কচু, যেটাকে আপনাকে একটা মানে রোপণ করার জন্য বা ফসল ফলানোর জন্য আপনাকে প্রথম ধাপ আপনাকে জমি নির্বাচন করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি মানে মানে করছি, মানে খেয়ে ফেলেছি। সেই জিনিসটা আমরা কিন্তু সব ধরনের সবজি বা ফসল ফলানোর জন্য আমরা কিন্তু বাংলা মাছটাকে ব্যবহার করে থাকি। যেমন আমাদের নানান ধরনের কাজকর্মে এবং দৈনন্দিন জীবনকে ব্যবহার করার জন্য আমরা যেমন ইংরেজি সাল ব্যবহার করে থাকি, কিন্তু আপনার মানে বাঙালিরা ফসল চাষ করার জন্য কিন্তু এই বাংলা ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। এটা আপনারা সবাই জানেন। যাই হোক, যদি না জেনে থাকেন তারপরও আপনাদের সামনে আমি এই জিনিসটা তুলে ধরলাম। আর আমরা ইংরেজি মাসটাকে ব্যবহার করি কম, কারণ বাংলা মাসে ব্যবহার করেই আমরা বাংলা মানে বাঙালিরা সেই সবজিগুলো বা ফসলগুলো ফলিয়ে থাকে এবং সেগুলো সংগ্রহ করে থাকি, এবং আমরা এগুলোকে এই বাংলা মাসকে ব্যবহার করে আমরা সব ধরনের কাজকর্ম করে থাকি। যাই হোক, আমরা মাটিটাকে কী ধরনের মাটি ব্যবহার করব বা কোন মাটিকে আমরা নির্বাচন করব, সেটা একদম উঁচু মাটি, যেটা উর্বর মাটি। আর এই মাটি উর্বর করার জন্য আপনার কিন্তু জৈব সার অবশ্যই লাগবে। আর এখানে প্রচুর বাতাস হওয়ার কারণে মানে হাওয়া বইতেছে, আমার কথাটা হয়তো ক্লিয়ার নাও আসতে পারে। তারপর আমি যতটুকু সম্ভব আর কি চেষ্টা করতেছি আপনাদের সামনে জিনিসগুলো করার। তারপরও আমি একটু সাইডে যাচ্ছি, যাতে একটু বাতাস বা হাওয়াটা একটু কম লাগে এই ক্যামেরার মধ্যে, বা আমার ভয়েসটা ক্লিয়ার বোঝা যায়। আর যাই হোক, আমি একটু জায়গা একটু বসবো, তারপর আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরতেছি। সেটা এই কচু ক্ষেত আপনাকে উঁচু মাটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর সে মাটিতে গোবর এবং রাসায়নিক সার ব্যবহার করে মাটিটাকে উপযুক্ত করে নিতে হবে। তারপর আপনাকে এই মাটি কচুর যে গিটগুলো বা চারাগুলো রয়েছে, এটা যখন আমরা কচু খেয়ে থাকি, সেই ছোট্ট ছোট্ট কচু অংশগুলো আমরা রেখে দিই বীজ হিসাবে, সেগুলোকে আমরা ব্যবহার করে আর কি রাখি। তারপর যখন গাছগুলো একটু হালকা বড় হয়ে যায়, তারপর এই রকম সারিবদ্ধভাবে করে এই মাটি দেওয়া হয়। এই গাছের দুই সাইডে মাটি দেওয়া হয়, যাতে এই মাটি মানে কচুর গাছগুলো যেন এবং বড় এবং ভালো উচ্চ ফলনশীল হয় সেজন্য। আর যদি পানি জমে থাকে, সেই পানিটা যেন বের হয়ে যায়, কারণ এই রবি শস্য যেগুলো রয়েছে, সব ধরনের ফসলে আপনার কিন্তু পানি সহ্য করে না। মানে নির্দিষ্ট পরিমাণ পানি তারা মানে নেওয়ার পর সেগুলো কিন্তু ছেড়ে দেয়। আর তারপর যদি পানি জমে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ কিন্তু মারা যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। যাই হোক, নেক্সট যে বিষয়টা, সেটা আমরা এই ফসলটা বছরে একবারে পেয়ে থাকি। আর এটা রোপণ করা উপযুক্ত সময় যখন আমরা মানে পেঁয়াজ, যেটা আমরা একটা সময় পেয়ে থাকি, সেই পেঁয়াজ রোপণের পর আপনি এই কচু চারা মানে এক কথা ফেব্রুয়ারি জানুয়ারি মাসে আপনি এটাকে রোপণ করবেন। রোপণ করার পর 1 থেকে 2 মাস যাওয়ার পর এই গাছগুলো ছোটো ছোটো থেকে বড় হয়ে যায়। তারপর এগুলোকে আপনাকে পানি নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। দেওয়ার পর সেচ দেওয়ার পর, মানে পানি বলতে সেচের কথা আমি উল্লেখ করেছি, সেচ দেওয়ার পর 2 সাইড থেকে আপনাকে মানে মাটি দিতে হবে। মাটি দেওয়ার পর যখন এই গাছগুলো বড় হবে, আর অবশ্যই আপনাকে আগাছা দমন করতে হবে। যদি আগাছা থাকে, তাহলে কিন্তু আপনার জমির যে মানে থাকে, এক কথায় উর্বর ক্ষমতা থাকে বা একটা সার থাকে, সেটা কিন্তু খেয়ে নেবে। তো অবশ্যই আপনাকে এটা দিকে খেয়াল রাখতে হবে। আর এগুলোকে আমরা কীভাবে সংগ্রহ করে থাকি সেই বিষয়ে একটু বলি। সেটা এই গাছগুলোকে যখন এটা মাটির ভিতরে যখন কচুগুলো বড় হয়ে যায়, মানে একটা কচু থেকে অনেকগুলো কচু একটা বড় টাকার হয়ে যায়, তখন এই মাটিগুলো সরাই দেওয়ার পর গাছটাকে ফেলে দিয়ে আমরা করে নিই। আর এই যে কচু গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর পাতা আমরা মানে কম খাই, বাট আমরা খাই আর কি, গাছের ডগাগুলো খাই। তো এভাবেই আপনার সব ধরনের আর কি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আরও যদি কোনো কথা মিসিং হয়ে থাকে, সেটা আপনাদের সামনে আমি নেক্সট কোনো ভিডিওতে আবার তুলে ধরবো, কারণ আমাদের চ্যানেলটা কৃষি বিষয়। তো যারা এরকম ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন।
নতুন ভিডিওগুলো এবং আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের হচ্ছে একটু জায়গাটা একটু দেখাই। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচু ক্ষেত। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে ভাই একটু আমি করে বলি, যেহেতু আমি গ্রামের মধ্যে থাকি। তো মোটামুটি হচ্ছে গ্রাম্য ভাষায় সব ধরনের ইনফরমেশন বা তথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের সামনে খুব সঠিক এবং হচ্ছে একদম হাতে কলমে দেখাই দিচ্ছি। কিন্তু আসলে আমি যে শহরে থাকতাম তাহলে এই জিনিসগুলো হয়তো আপনারা একদম হাতে কলমে বোঝাইতে পারতাম না। তারপর আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে এই জিনিসগুলো ক্লিয়ার করতে। তো এটা হচ্ছে একটা মাটির মানে উর্বর মাটিতে আপনার মাটি কচু, যেটা হচ্ছে উর্বর মাটিতে উঁচু জমিতে জন্মায়, যেটা হচ্ছে সংগ্রহ করার পর আমরা এটাকে আলুর মতো খাইতে পারি এভাবে আর কি। এটাকে আপনি ডাল বা অন্যান্য কোনো তরকারির সঙ্গে আপনি ব্যবহার করে খেতে পারেন, এই হচ্ছে মোট কথা। আর এটা হচ্ছে কচু জাতীয় ফসল এবং এটা হচ্ছে মাটি কচু, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। আর এটার হচ্ছে বাজার মূল্য অনেকটাই হচ্ছে আলুর মতো। আলু যারা আমরা চাষ করে থাকি সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। তো মোটামুটি সব একই আর কি, আলু কচুর মধ্যে মাটি কচু। তো এই হচ্ছে সব মিলে ভিডিও। তো সবাই নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করে মানে অপেক্ষায় না থেকে আমাদের এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন এবং নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, বাই টুডে।